মর্নিং গাইস। তো এখন বাজে ওই 8টা মতো। তো এখন ঘুম থেকে উঠলাম, আর আজকে ভীষণ রকম ইচ্ছা হলো যে সারাদিন কি কি করব সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করব, তাই জন্য এই ভিডিওটা আর কি করা। তো চলো এখন আপাতত নিচে যাই, নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। সবে ঘুম থেকে উঠেছি এবং চোখ মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবার নিচে যাই, নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। এসে দেখছি যে এতগুলো দুধ এসেছে, কারণ বাড়িতে আজকে হবে পায়েস। নিচে এসে গেছি, আর এই দেখো এইখানে একজন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমান, আমান, গুড মর্নিং, সে গুড মর্নিং। তার ঘুম থেকে ওঠার কোনো ইচ্ছা নেই। বলো গুড মর্নিং। বলবে না। সেই পাখাগুলো দেখো, এই গামছাটা সেই বাবার ওর মধ্যে, এগুলো করেছে ওরা। আমি এনার কাজ করি যে আমার গামছাটা ওই বাবার ওই ওর মধ্যে থাকা। এই যে এখানে হচ্ছে চা করছি, চা, আর এখানে দুধ গরম হচ্ছে। এখানে মা অনেকগুলো ডাল ভিজিয়ে রেখেছে, এগুলো দিয়ে বড়ি দেওয়া হবে আজকে। এদিকে দেখো মা, কি করছো তুমি? ডাল ভিজিয়ে করছি বড়ি দেবো। এই যে মা এখানে ডালটাকে ভালো করে ফেনিয়ে নিচ্ছে, বড়ি দেওয়া হবে। শীতকালে কাদের কাদের বাড়িতে এরকমভাবে বড়ি দেওয়া হয় আমাকে একটু জানিও তোমরা। আমাকে বললো বাকি যেটুকুনি রয়েছে সেইটুকুনি ডালও মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে তাড়াতাড়ি ওপরে নিয়ে যেতে। তো ছাদে নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে তোমরাও। চলো। খেয়েছিলি শুক্তোটা? আরে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছে এখনো, তোর কালো রয়েছে। আমার বড়ি দিচ্ছি তাও সাদা হয়ে গেছে। এরম করে কানার থেকে এরম করে মুছে মুছে নিয়েছি, তো এর জন্য সব কানায় লেগেছিল। এই যে ফ্রিজ থেকে লেবু আপেল বের করে রাখলাম, এগুলো খাওয়া হবে। অ্যাকচুয়ালি ফ্রিজে থাকলে তো পুরোটাই ঠান্ডা হয়ে যায়, তো কিছুক্ষণ বাদে এগুলো খাওয়া হবে। বাজে 10টা ঘড়িতে, আর এখন আমি করব ব্রেকফাস্ট, একদম ইজি বিজি ব্রেকফাস্ট আজকে। চলো দেখাই আমি ব্রেকফাস্ট আজকে কি খাবো। এই যে ছাতু, অ্যাকচুয়ালি আমি এতটাই কুঁড়ে যে আমার একদমই ভালো লাগে না কিছু বানিয়ে বানিয়ে রোজ দিন খাই। তো অল্প একটু ছাতু নিয়ে নিচ্ছি, আর এতে আমি অ্যাড করব দুধ। তো এটাই ব্রেকফাস্টে আমি আজকে খাবো। তো এখন আমি বিছানা গোছাচ্ছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে।
এখন গোছাতে শুরু করেছি। আমি বিছানাটা গুছিয়ে নেই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলি। তো সব গোছানো অলমোস্ট ডান। তো এরপরে হাই, তো আবার অনেকক্ষণ বাদে এলাম। তো আমার বিছানাপত্র সমস্ত গোছানো ডান। তো এবার তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো, স্নান টান করে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ভেবেছিলাম একদম পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে বসবো, আর এখন মনে হলো যে না, স্নান টান হয়ে গেছে, তো স্নানের পরে আমি স্কিন কেয়ারের জন্য কী কী ইউজ করি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সবার আগে আমি ইউজ করব প্লামের এই যে টোনারটা রয়েছে সেটা। কয়েকটু ড্রপ। তারপরে আমি ইউজ করছি ওশিয়ার এই গ্লো পিওর লাইটনিং ফেস সিরামটা। তারপরে আমি ইউজ করছি পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা। এটা আমি 12 মাস ইউজ করি, কি গরম কি শীত সবসময় আমি এটা ইউজ করতে থাকি। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল ওশিয়ার এই ফাইটোলাইট যে 9-in-1 মাল্টিপারপাস ডে ক্রিম, সেটা ইউজ করবো। এটাতে SPF 25 PA ট্রিপল প্লাস আছে। তো আমি আলাদা করে আর কোনো সানস্ক্রিন ইউজ করছি না। ন্যাচারালি আমি যখন এমনি সানস্ক্রিন ইউজ করি তখন সেটা আমি ইউজ করি নিউট্রিজেনা সানস্ক্রিন, বাট আমি সানস্ক্রিন ইউজ করছি না, এটাই ইউজ করে নিচ্ছি। ফেস তো স্কিন কেয়ার অলমোস্ট ডান। এবার আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেব। চলো, তোমাদের সাথে যখন শেয়ার করছি তখন সবটাই শেয়ার করব। চলো। আর এই যে সকালবেলা তোমাদের বলেছিলাম আজকে বাড়িতে পায়েস হবে, তো মা এখন পায়েস রান্না করছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পায়েসটা থেকে। ওকে, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি যাচ্ছি একটু ছাদে, আর চলো তোমাদেরকে দেখাই মা আর দিদি দুজন মিলে যে বড়িগুলো দিল সেইগুলোর এখন কীরকম কি অবস্থা। দেখো, এই যে সুন্দরভাবে মা যে বড়িগুলো দিয়েছিল সেইগুলো রয়েছে এখানে। আচ্ছা, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম শীতকালে কাদের কাদের বাড়িতে বড়ি দেওয়া হয়। বেশিরভাগ মানুষজনদের বাড়িতেই যতদূর আমি জানি দেওয়া হয় নিশ্চয়ই, কারণ এটাও একটা ট্র্যাডিশন আমাদের বাঙালিদের, বলো। আজকে আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখাই। এই যে আমাদের ঠাকুরের সিংহাসন, এখানে এখনো পুজো দেওয়া হয়নি, পুজোটা আমি দেব। আর এই যে এদিকে একটা ছোট্ট ঠাকুর ঘরের টোর তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ঠাম্মি। তো যাই হোক, আমি এখন পুজো টুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখানে আমার পুজো দেওয়া অলমোস্ট ডান।
আর আজকে ঠাকুরকে প্রসাদে আপেল, বাতাসা আর খেজুর দেওয়া হয়েছে। আর এই যে ছোট ছোট আসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার মা অ্যাকচুয়ালি বাড়িতেই বানিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্যে। আর এই যে পুজো দেওয়া অলমোস্ট আমার ডান। এবার শুধু ওপরে যাব আর তুলসী তলায় ঠাকুরকে খেতে দেব, ফুল দেব, সেটা বাকি রয়েছে। আর বাদ বাকি আমার অলমোস্ট এখানে পুজো দেওয়া পুরোপুরি ডান। এখানে মায়ের রান্না হয়ে গেছে। এখানে ভাত, এখানে মুসুরির ডাল, এখানে একটা মিটুলির তরকারি, এটা কাতলা মাছ, আর এখানে ভাজাভুজি রয়েছে। চলো লাঞ্চটা করে নিই। আর এই যে সকালবেলা তোমাদের বলেছিলাম আজকে বাড়িতে পায়েস হবে, তো মা এখন পায়েস রান্না করছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পায়েসটা থেকে। ওকে, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো পায়েস একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে পায়েস থেকে।